2 ঘণ্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরের সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাসও করেন ইসমত আলী, যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন। পরে বিয়ের 1 ঘণ্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী। সাম্প্রতিক গাজীপুরে মাদ্রাসার শিক্ষক উনি একজন মহিলাকে ওই মহিলা ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার কারণে, তালাক দেওয়ার কারণে ওই হুজুরের কাছে ফতুয়া জানতে আসেন। হুজুর ওনাকে ফতুয়া দেন এমন যে আপনার স্বামী যদি আপনাকে ফেরত নিতে চায় তাহলে অবশ্যই আপনাকে হিল্লে বিয়ে করতে হবে। তো এই জন্য ওই মহিলাকে উনি প্রলোভন দেখিয়ে মসজিদের ভিতরেই তিনি 2 ঘন্টার জন্য বিবাহ করেন এবং দেনমোহর হিসাবেও কিছু টাকা দেন এবং মসজিদের সিঁড়ির উপরে তিনি ওই মহিলার সঙ্গে সহবাস করেন। নাউজুবিল্লাহ। এই বিষয়টার জন্য হয়তো উনি আমাকে এই প্রশ্নটা করেছেন। তো ভাইকে আমি বলতে চাচ্ছি, হিল্লে বিয়ে বলতে গ্রাম অঞ্চলে আমরা সাধারণত অনেক সময় কিন্তু এটা বলে থাকি যে হিল্লে হয়েছে কি, তোমার মেয়ের হিল্লে হয়েছে, বা তোমার মেয়ের কি কোনো আশ্রয় হয়েছে কিনা, বা তোমার ছেলের কোনো হিল্লে হয়েছে কিনা, বা তোমার ছেলের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। হিল্লে শব্দটা আসলে আমরা এই অর্থে বুঝে থাকি। শুধু এই হিল্লেটা বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই জায়গায় সীমাবদ্ধ নেই, বরঞ্চ সারা পৃথিবীতেই এই হিল্লে শব্দটার কম বেশি প্রচলন আছে। আসলে এই হিল্লে বিয়েটা সম্পূর্ণ ইসলামিক ভাবে নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন একের পর এক লোকজন তারা ইসলামটাকে ব্যবহার করতে লাগলো অনেক জায়গায়, এবং তারা মূর্খতার ভিতরে প্রবেশ করতে লাগলো অনেকেই। তখন এই যে প্রচলনটা শুরু হয়, সেই প্রচলনটা আমাদের গ্রাম অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে যে হিল্লে বিয়ে। এই হিল্লে বিয়েটা যে আগে যদি কখনো এমন হতো, উদাহরণস্বরূপ আমি বলছি যে কোনো লোক কাজ থেকে বাসায় ফিরেছে এবং রান্না করতে ওনার ওয়াইফের দেরি হয়ে গেছে। ওই লোকটা বলছে যে খাবার হয় নাই কেন, তো এতক্ষণ রান্না করো নাই, বা এই এক রাগারাগির জন্য উনি ওনার স্ত্রীকে বললেন যে তোমাকে আমি তালাক দিলাম। তো এই কথাটা পরিপ্রেক্ষিতে পরে যখন লোকটি বুঝতে পারছে না আমি তো রাগারাগি করে ফেলছি, রাগের মাথায় বলে ফেলছি, তখন হুজুরের কাছে গেছে, হুজুর যে আসলে আমি তো এরকম বলে ফেলেছি। তো সাধারণত ওই সময়ের মোল্লারা বা হুজুররা এত জানাশোনা ছিল না, এত জানতো না। তারা ওই যে হিল্লে বিয়েটা এটাকে ধরে তারা এরকম একটা প্রচলন চালু করে এবং সেখান থেকে এটার উৎপত্তি আসলে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, কোরআন যেটা বলছে এখানে এই পুরুষটা তো রাগার দোষ করেছে, কিন্তু মহিলাটার কোনো দোষ নাই। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, অর্থাৎ একে অপরের কৃতকর্মের জন্য কখনো দায়ী হবে না। তাহলে পুরুষ এখানে অপরাধ করলো, মহিলাটার তো কোনো এখানে অপরাধ নাই। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন হিল্লে বিয়ে ইসলামের মধ্যে কোনো প্রকারের ঠাঁই নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন যারা হিল্লে বিয়ে করে পুরুষ এবং নারী তাদের দুজনের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। এটা তিরমিজি শরীফের এই হাদিসটা আর কি। এখন এই বিষয়টাকে এই মহিলাকে বুঝিয়ে ওই হুজুর যেই কাজটা করেছে গাজীপুরের ওই মসজিদের সিঁড়িতে, লোকটা যে মহিলাটাকে ধর্ষণ করেছে, এটা সম্পূর্ণ ইসলামকে অবমাননা সে করেছে এবং নিজের চাহিদা এবং নিজের খায়সাতকে পূরণ করার জন্য এই মহিলার সাথে এই জেনার কাজে সে লিপ্ত হয়েছে। এবং আমরা এতটুকুই বলবো যে এই ধরনের হুজুরদের কারণে বাংলাদেশের উলামায়ে কেরামদের বদনাম হচ্ছে এবং ইসলামের বদনাম হচ্ছে, এবং এই ধরনের নারীলোভী কিছু আলেমের কারণে আজকে আমরাও মানুষের সামনে হেয় প্রতিপন্ন হচ্ছি। কোরআন এবং হাদিস আমাদের এতটুকুই বোঝাচ্ছে যে ইসলাম হিল্লে বিয়ে জায়েজ করেনি, এটা কখনো কোনোভাবেই জায়েজ হয়নি। তো এই দিক থেকে আমরা বলতে পারছি যে হিল্লে বিয়েটা আসলে কোনো বিয়ে নয়, এটা আসলে সামাজিক একটা প্রথার মতো হয়ে গেছে, এবং গাজীপুরের যে হুজুর যে কাজটা করেছেন এই জন্য তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি।